মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। আমি মেজর ডালিম বলছি। 15ই আগস্ট শেখ মুজিবরকে হত্যার পর এভাবেই দেশের পরিস্থিতি নিয়ে বর্ণনা দিয়েছিলেন মেজর ডালিম। এরপর কোথায় গেলেন মেজর ডালিম? স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। বেঁচে আছেন নাকি মারা গেলেন তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে 50 বছর পর বের হলেন মেজর ডালিম। শুধু তাই নয়, 15ই আগস্ট নিয়ে যেসব তথ্য দিয়েছেন তা নিয়ে রীতিমতো তোলপাড়। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। তবে ইলিয়াসের শো শেষ হবার পরই জমল আসল খেলা। সামাজিক মাধ্যমে অভিযোগ উঠেছে মেজর ডালিম নয়, ওই ব্যক্তি ছিলেন মিনহাজুল ইসলাম। মেজর ডালিম সেজে তাহলে কি কোটি কোটি মানুষকে ধোঁকা দিলেন তিনি? কে তিনি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলা হচ্ছে মেজর ডালিম যাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন মিনহাজুল ইসলাম। কেউ লিখেছেন, ইলিয়াস তুমি কিভাবে এই ব্যক্তিকে মেজর ডালিম হিসেবে প্রতিষ্ঠিত করো? এই নাটক কি তোমার বিবেকের বিকৃত প্রমাণ নয়? মানুষকে বোকা বানানোর এই প্রক্রিয়া কতদিন টিকবে? কেউ বলেছেন নাটক কম করো। যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই। তবে লাইভে আসলেই মেজর ডালিমই ছিলেন এই কথার পক্ষে যুক্তি দিয়েছেন অনেকেই। বলছেন যা ছড়ানো হচ্ছে তা আওয়ামী লীগের প্রচার ছাড়া আর কিছুই নয়। পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে।